আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ স্বাগতিক সাব চ্যাম্পিয়ন 6টি দল অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে বাংলাদেশের একটা বিগ অ্যাচিভমেন্ট থাকতে পারত যদি হামজা চৌধুরী অথবা অন্য প্লেয়াররা হামজা চৌধুরীর সাথে অ্যাটাচ হয়ে খেলতে পারত। তো আগামী 4 তারিখের থেকে শুরু হবে এই বড় টুর্নামেন্ট সাব চ্যাম্পিয়নশিপ। সেইখানটায় মোট 6টি দল অংশগ্রহণ করবে। ভুটান, মালদ্বীপ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ স্বাগতিক। নেপালও থাকতে পারতো, নেপালের কিছু ফিফা নিষেধাজ্ঞা জারি আছে, বিদায় নেপালও থাকতে পারবে না, নেপালের জন্য আনফরচুনেট। তো যাই হোক, হামজা চৌধুরী লেস্টার সিটির এই তারকা ক্যাপ্টেন, তাদের অনিয়া আছে কোচার যে তাকে রিলিজ করা। এই মুহূর্তে তাকে রিলিজ করবে না, কারণ ফিফা উইন্ডো চলতে আছে। আগামী 9 তারিখ থেকে তাদের শুরু হবে, 17 তারিখে শেষ হবে তাদের ফিফা উইন্ডো, এবং বাংলাদেশের সাব চ্যাম্পিয়নশিপ শুরু হবে 4 তারিখ থেকে শুরু করে আগামী 17 নভেম্বর ফাইনাল খেলা হবে। যদি বাংলাদেশ এই ক্ষেত্রে সেমিফাইনাল অথবা ফাইনালে যায়, তাহলে অবশ্যই আকুল আবেদন করলে সেই ক্ষেত্রে রিলিজ হতে পারে। সেভাবে তেমনভাবে গড়ে তুলতে হবে ভাই। দুটি বাংলাদেশের অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে ওই যে বললাম, 9 তারিখের পরে তাকে পেতে পারেন, অথবা তেমনইভাবে 2 নম্বর হচ্ছে তেমনইভাবে ভালো করে মিডফিল্ডার গড়ে তুলতে হবে বাংলাদেশ ফেডারেশন। তো বাংলাদেশ ফুটবল জাগরণের আগে আপনাদেরকে তো বলেছি 25 থেকে শুরু হয়েছে তাদের ফুটবল জাগরণ এই হামজা চৌধুরীকে আনার পরে, এবং ফুটবল নিয়ে এখন মাতামাতি, কোন জায়গায় কিভাবে কোন স্টাডিতে খেলবে সবকিছু এখন ছোট বড় সকলরা কিন্তু এখন ক্রিকেট খেলুড়ে প্রেমিকরাও কিন্তু এখন ফুটবল প্রেমিক হয়ে গেছে একটা পর্যায়ে। সে হামজা চৌধুরী খেলবে না, এটা আসলে বড় দুঃখজনক। সাব চ্যাম্পিয়নশিপ হয়তো বাংলাদেশ এইবার চ্যাম্পিয়ন হলেও হতে পারতো, সে বিগ একটা অ্যাচিভমেন্ট বা অপরচুনিটি থাকতে পারতো, কিন্তু উই আর নাথিং টু সে অ্যাবাউট ইট। বাট বাংলাদেশের গোড়ায় বল না হতে পারলে, অবশ্যই যদি প্লেয়ারদেরকে ভালোভাবে ইনক্লুড করলে, ফরেনার প্লেয়াররা যদি বাংলাদেশ জেলায় আসে, সাব চ্যাম্পিয়নশিপ না, আরে ভাই 2030 সালে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। আই স্ট্রংলি বিলিভ দ্যাট ফ্রম মাই হার্ট। দ্যাটস ইট। অবশ্যই দুটি প্লেয়ার আসতে পারে, ফারহান আলী, দেন হচ্ছে হামজা চৌধুরী, এবং আরও শুনছিলাম গুঞ্জন অনেক প্লেয়ারও আসতে পারবে না, যেহেতু ফিফা উইন্ডোতে এরকম চুক্তি পড়ে যায়। আর এই চুক্তিটা খুবই মারাত্মক। এটা কিন্তু ক্রিকেট না ভাই, যে আগে দেশ তারপরে লিগ, এরকম না। এটা আবেগ লাভ হবে না। যাই হোক, হামজা চৌধুরীর আসার জন্য মুখিয়ে থাকবো, আমরা এক্সপেকটেশন করবো শতভাগ, এবং বাংলাদেশ যেন অন্তত সেমিফাইনালে যেতে পারে এবং ফাইনালে যেতে পারে। শুভকামনা রাখবে বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশ ফুটবলের জন্য। দ্যাটস অল।